কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। আর এই ব্লগটা হলো তারাপীঠ থেকে ফেরার দিনের ব্লগ। ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। আগের ব্লগে তো দেখেছো বামদেব বাবার মন্দিরে গিয়েছিলাম আমরা, আর ওখান থেকে আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া করতে করতে 2টো বেজে গেছিলো, আর আমাদের ট্রেন ছিল 5টার সময়। তাই জন্যই একটুখানি রেস্ট নেওয়ার পরই আমরা উঠে পড়েছিলাম, আর উঠে আমি রেডি হতে বসে পড়েছি। আর আমার ট্যালেন্টটা দেখছো, কোনো আয়না ছিল না, সেইভাবেই আমি নিজে সাজগোজ করে নিচ্ছিলাম। মানে কি বলবো, নিজের ট্যালেন্ট দেখে নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে। যাই হোক, ফালতু বকবক করতে করতে রেডি হয়ে গেছিলাম, তারপর নিজের মুখটা দেখলাম ঠিকই আছে। তারপর আমরা সবাই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আর সত্যি বলতে কি, এই দুদিন তো ভালোই মজা করেছি। আর মায়ের কাছ থেকে বাড়ি ফিরতে একটু কেমন মনটা যেন খারাপ খারাপ লাগছিল, কিন্তু আস্তে আস্তে এটাও ভাবছিলাম যে যত তাড়াতাড়ি আমি আমার বাড়িতে আসতে পারবো তত তাড়াতাড়ি আবার মায়ের কাছে যাওয়ার জন্য আমার মনটা টানবে, আবার কোনো একদিন এরকম হুট করে মায়ের কাছে চলে যাব। যাই হোক, তারপর তো তারাপীঠকে বিদায় জানিয়ে আমরা অটো করে চলে এসেছিলাম রামপুরহাট স্টেশনে। আর আমাদের ট্রেন দাঁড়িয়েই ছিল, তাই আমরা উঠে পড়লাম সবাই মিলে ট্রেনেতে পা রাখতে না রাখতেই আমাদের খাওয়া দাওয়া পর্ব আবারও শুরু হয়ে গেছিলো। ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম আমি আর বিয়াস আর বৌদি মিলে চিপস, দেন খেয়েছিলাম চা, কারণ চা ছাড়া সকাল বিকালে আমি ভাবতেই পারি না। যাই হোক, চাটা মোটামুটি ভালোই ছিল। ট্রেন থেকে কিনে নিয়েছিলাম এই টিকটিকি লজেন্সগুলো। ছোটোবেলায় তো টিকটিকি লজেন্সই বলতাম, তোমরা কি বলতে সেটা আমাকে জানাতে পারো। অবশেষে তো আমরা চলে এলাম হাওড়া স্টেশনে, আর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম আমার বড় মামাদের বাড়িতে। চিপি চিপি চাপা চাপা রুবি রুবি রাবা রাবা নাই হয় রুবি রুবি বুম 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 চিপি চিপি চাপা চাপা রুবি রুবি রাবা রাবা নাই হয় রুবি রুবি বুম বুম। বাড়ি আসার দিন রেস্টুরেন্টে দুপুরবেলা খেতে গিয়ে আমি বলেছিলাম ভাতের সাথে পনির খাবো, কিন্তু দুপুরবেলা রেস্টুরেন্টে পনির পাওয়া যায়নি। তাই দাদা বলেছিল তোর যেখানে পনির খেতে ইচ্ছা করছে তোকে আমি পনির খাওয়াবোই। আর সেই অনুযায়ী দাদাও নিয়ে চলে এসেছিলো আমার জন্য পনির আর তন্দুরি রুটি। দেখছো সবাই কত ভালোবাসে আমাকে। দাদার ভালোবেসে আনা খাবারটা তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন মানে রবিবার সকালবেলায় দাদা আমাকে বাড়ি দিয়ে আসার জন্য বেরিয়েছিল আমাকে নিয়ে, কারণ আমি তো আর থাকতেই চাইছিলাম না। যাই হোক, চলে এলাম আমি আমার নিজের বাড়িতে। আর বাড়ি আসার পরেই তো অনেক কাচাকুচি পড়ে গেছিলো, কারণ জানোই ঘুরতে গেলে কাচাকুচি পড়বেই। তাই ভাবলাম নিজের জামাগুলো নিজেই একটু কেচে ফেলি, তাই এখানে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। এমনিতে তো আমি কাচাকুচি তেমন করি না, মানে আমার বৌদি আর মা মিলেই করে। সেদিন প্রথমবারই করেছিলাম, তাই একটু ঢং করে ভিডিওটাও শ্যুট করেছিলাম। আর এদিকে তো আমার কাচাকুচি পুরো ডান হয়ে গেছে। আমি তারপর সেই শুকনো জামা কাপড়গুলোকে, মানে শুকনো নয় আধ শুকনো জামা কাপড়গুলোকে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। আর ছাদে তো ভীষণই রোদ ছিল, কী আর বলবো। ওই রোদের মধ্যেই আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম, কারণ জামা কাপড়গুলো আর একটুখানি শোকানো বাকি ছিল। সেই দিনকে আবার আমার কাকাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। এমনিতে তো দাদা বৌদি ঘুরতে গিয়েছিল, মা আমি আর বাবাই বাড়িতে ছিলাম। তাই সেদিনকে আমরা কাকাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম। কাকা আর কাকিমা মিলে বানিয়েছিল চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, যেটা তো ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়াটা তো ভালোই হলো। আর যত ভাবছি আমি এইসব খাবার দাবার খাবো না, দেখতেই পাচ্ছ তোমরা দিনের পর দিন আমার নিমন্ত্রণ বাড়ি এটা সেটা চলেই আসছে। যাই হোক, আজকে ভিডিওটা তো এতটুকুই। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইনসাইড মাইন্ড চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। বাই।